জুলাই হত্যায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায়ের কপি আজ পাঠানো হবে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়। এ তথ্য নিশ্চিত করেছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন। জানায়, মামলার রায়ের কপি ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হবে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের কাছেও। গতকাল শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ডের সাজা দিয়ে রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ বিচারপতির বেঞ্চ এ রায় দেন। এতে আসামি থেকে রাজসাক্ষী হয়ে যাওয়া সাবেক আইজিপি চৌধুরী আল মামুনকে দেয়া হয় ৫ বছরের জেল। দর্শক, বলছিলাম শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের কপি আজ পাঠানো হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদুর রহমান। মাসুদ। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। গতকাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জুলাই হত্যার যজ্ঞের দায়ে যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, একই সাথে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে যে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে, সে রায়ের নথি পাঠানোর তোড়জোড় চলছে। আজকের মধ্যেই সেটি স্বরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে পুলিশ মহাপরিদর্শকের কাছে। এটির প্রাথমিক কাজ চলছে। আর এই বিষয়গুলো পাঠাতে হবে এই কারণে যে আসলে যেহেতু শেখ হাসিনা এবং কামাল দুজনই পলাতক রয়েছেন, তো সেটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে পাঠানোর বিষয় রয়েছে। এবং একই সাথে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে এই কারণে যে শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলে যেন রেড অ্যালার্ট জারি করা হয়, যেহেতু তিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। এক্ষেত্রে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আগের যে আসামিরা রয়েছেন, যাদের ফাঁসির দণ্ড হয়েছিল কিন্তু পলাতক, তাদের রেড নোটিশ দিয়ে ইন্টারপোলের ওয়েবসাইটে তাদের ঠিকানা দেওয়া আছে যে তারা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, তাদের বিষয়ে সতর্ক থাকার বিষয়। তো এই বিষয়টি আজকেও সেটি যদি পাঠানো হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, তখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটি ঠিক করবে। আর এই ট্রাইব্যুনালে আরও প্রায় 3টি মামলা রয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে। 2টি গুমের মামলা এবং তার শাসনামলে 2টি গুমের মামলায় তার বিরুদ্ধে চার্জশিট হয়েছে। আরেকটি মামলা রয়েছে, সেটি হলো যে শাপলা চত্বর গণহত্যার যে মামলা রয়েছে, সেই মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে তদন্ত করছে তদন্ত সংস্থা। তো সব মিলিয়ে তবে জুলাই হত্যাযজ্ঞ নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে যে 450 থেকে 500 মামলা হয়েছে সারা দেশে, গতকাল সেই মামলাগুলোর বলা যায় একরকম মৃত্যু হয়ে গেছে। কারণ যেহেতু জুলাই হত্যাযজ্ঞের দায়ে সারা বাংলাদেশের দায় নিয়ে যেহেতু ট্রাইব্যুনালের রায় হয়েছে, সেহেতু সেই মামলাগুলো আর চলবে না। তো প্রাথমিকভাবে এখন আমরা অপেক্ষা করছি যদি রায়ের নথি এখান থেকে পাঠানো হয় পররাষ্ট্র অথবা স্বরাষ্ট্র অথবা আইজিপির কাছে এবং চৌধুরী মামুনের কাছে, সেক্ষেত্রে আমরা পরবর্তী সংবাদে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সারিকা। মাসুদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের কপি আজ পাঠানো হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। আমরা বিস্তারিত জানছিলাম।